গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে থাকুন একটা নতুন ব্লগ। এই বেগুনটা হ্যাঁ এটা অনেক বড় হবে, ওই বেগুনগুলোর মতনই হবে। ওই জাতীয় যে বেগুন একই জাতের বেগুন আছে। এই বেগুনটা সবচেয়ে বড় এখন অবধি, কিন্তু এটা এখন আরো বড় হবে। ফুল রয়েছে, ফুল রয়েছে এখনো, হ্যাঁ না, ফুলটা এখনো ঝরেনি। ঝরেনি? বাবু বলছিল ফুল ঝরেনি। বেগুন সবগুলোতেই হয়েছে, হ্যাঁ হ্যাঁ সব গাছেই বেগুন হয়েছে। ওইদিকে গাছগুলো কেন মরে যাচ্ছে বলতো? ওইদিকে একটা পাতা পোতা একটা কিছু কিছু মরে যাচ্ছে। না না, ওটা পুরোনো পাতাগুলো তো শুকাবেই। ফুল গাছ তুমি কি মটরশুঁটি খেয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ। বাহ, কি করবি ওগুলো দিয়ে কিছু হয়? বাজার থেকে এসছে দাদা, এখন মাছ নিয়ে এসছে। দেখুন, এটা কি মাছ? এটা কাতলা, এই যে কাতলা মাছ, টাটকা কাতলা, টাটকা একদম কাতলা, টাটকা বাটা। বাহ, হুম, মাছটা খুব সুন্দর হয়েছে, ফ্রেশ আছে একদম। ফ্রেশ মাছ, পুকুরের মাছ। আমি এখন রান্না করব লাউ, আলু আর কাতলা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল। আমি এখন মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নেব। আপনারা দেখতে থাকুন। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দিয়ে দেব। সবার প্রথমে আমি বড়িটা ভেজে নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে তুলে নেব। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আর মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলটাতে আমি দিয়ে দেবো গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো আমি লাউগুলো।
লাউ আর আলু একসঙ্গে দিয়ে দেবো। আমি 1 চামচ লবণ দিয়ে দিব, যেন সিদ্ধ ভালোভাবে সিদ্ধ করে। কাল থেকে মায়ের স্পন্ডাইলাইটিসে ব্যথাটা বেড়েছে, তাই মা আজকে বসে আছে, রান্নাঘরের পাশেই বসে আছে। মা শুধু দেখছে আজকে। আমার বৌমা আজকে রান্না করছে, আপনারা দেখবেন। পেস্ট করা আছে আমার আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এবার দেবো আমি হলুদ গুঁড়ি। আমি 1 চামচ লবণ আগে দিয়েছিলাম, এখন আবার পরিমাণ বুঝে 1 চামচ দিয়ে দেবো। তারপরে দেবো আমি টমেটো দিয়ে এবার ভালো করে এটাকে কষবো। এবার আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা তুলে নেব। আমার মশলা কষা হয়ে গেছে, আমি এবার জল দেব। তরকারিটা জলটা ফুটবে, আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি এবার ঢাকাটা তুলে নেব। জল ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছ আর বড়ি একসঙ্গে দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার আমি তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক রান্না করব। পুঁটি মাছগুলোর সাইজগুলো দেখেন। গরম হয়ে গেছে, এবার আমি তেল দেব। এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো।
ভেজে তুলে নেব। আর মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন ফোড়ন দিব। ফোড়নে আছে শুকনো লঙ্কা আর লাল সর্ষে। এবার আমি দিয়ে দেব টক জল। আমি কিন্তু তেঁতুল দিয়ে টকটা করছি। এবার দেবো আমি হলুদ গুঁড়ো, এক চামচ লবণ, হাফ চামচ চিনি। চিনি না দিলে টকের স্বাদ উঠবে না, তাই পরিমাণ মতো চিনি। সব দেওয়া হয়ে গেছে, আমি এখন এটা নেড়ে নেব। আমার ঝোল ফুটে গেছে, আমি এবার মাছগুলোকে ছেড়ে দেব। এবার আমি দেব 1 চামচ সরষে বাটা। আমার টক রান্না হয়ে গেছে, আমি এবার এক কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আমি আগে দুটো আইটেম রান্না করলাম, রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। মাছের ঝোলটা দারুণ হয়েছে। আপনি এইভাবে আপনারা রান্না করে খাবেন মাছের ঝোল। এইভাবে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।